আসসালামু আলাইকুম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি এখন আছি বাংলাদেশের সবথেকে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে। আজকে কক্সবাজারের আসল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা, যা তার নৈসর্গিক সৌন্দর্যে একেবারে পরিপূর্ণ। কি নেই কক্সবাজারে? রয়েছে এক বিশাল সমুদ্র, রয়েছে এক বিশাল পাহাড়। আর এই কক্সবাজারের অপার সৌন্দর্য নিজ চোখে দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক, এবং দেশের বাইরের হাজারো পর্যটক আমাদের বাংলাদেশে এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে ছুটে চলে আসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। মেরিন ড্রাইভ, এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র পাড়ে আসলেই মনে হবে আপনার আর কোনো পিছু টান হয়তো আর নেই। সমুদ্রের পানি যখন আপনার পা ধুয়ে দিবে, তখন মনে হবে মন থেকে সমস্ত দুঃখ কষ্ট যেন নিমিষেই চলে গেল। সেই সমুদ্র পাড়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনার মন যেন ফুরোবে না। বিকেলের সোনালি আলো ধীরে ধীরে নরম হয়ে আসে। পশ্চিম আকাশের সূর্যটা যেন ক্লান্ত হয়ে পড়ে, একটা দীর্ঘদিনের শেষেই বিশ্রাম নিতে চায়। বলে রাখা ভালো, আজকের এই ট্যুরের আমার সাথে ছিল আমারই পরিবারের আরও 11 জন সদস্য, যে ছিল সোহান, নিধি, নিশাত, নীরব, আনিতা, রুবি ফুফু, সুমন আঙ্কেল, আব্বু, আম্মু এবং দাদু। তাদেরকে নিয়েই আজকে সাজানো এই পুরো ট্যুরটি। আমাদের হোটেলটি ছিল লাবণী এবং সুগন্ধা পয়েন্টের একদম মাঝামাঝি অবস্থানে, যা দুইটি বিচেই যেতে আমাদেরকে বেশি সময় হাঁটতে হয়নি। সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটে আমরা যে কোনো বিচে যে হেঁটে আসতে পারতাম। এখানে বসে আছে নিধি, রুবি ফুফু, সুমন আঙ্কেল, সোহান, দাদু, নীরব। আর সমুদ্র পাড়ের বালু আর ঝিনুক দিয়ে খেলা করতেছে আনিতা এবং নিশাত। সমুদ্র পাড় থেকে এসেই সবাই রাতের আহার সেরে নিচ্ছে। একবারে খেয়ে দিয়ে সবাই হোটেলে উঠে যাবে আবারও। কক্সবাজারের দ্বিতীয় দিনে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা যাব মেরিন ড্রাইভ রোড হয়ে পাটুয়া টেক এবং ইনানি বিচে। আশেপাশের কাঁকড়া বিচ এবং ঝাউবাগান দেখতে দেখতে আমরা ইনানি এবং পাটুয়া টেকের উদ্দেশ্যে দুটি অটো নিয়ে পরিবারের 11 জন রওনা হলাম।
কেরে সোহান আসতে পারো না? হায় 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 রে। আমরা দেখতে পাচ্ছি গাইজরা, আমরা দেখতে পাচ্ছি সোহানে কাঁপাচ্ছে। এই হ্যাঁ সোহানে আশা পড়তেছে। এই তো এই তো এই তো আমরা দেখতে পাচ্ছি কফির স্ট্রাগল করছে তারা। নিশাদ আর আনিতা প্রায় কাজ শেখাচ্ছি। সুমন আঙ্কেল পরে গিয়েছিল, নিশাদ কেমন নিশাদের মামনি ধরে ফেলেছে। অনেক দূরে আম্মু দাঁড়িয়ে আছে। নিধি তো অবস্থা খুবই খারাপ। সুমন আঙ্কেল চলে এসেছে, এই তো নিশাদের পাস, আনিতা পাস, নিশাদ সেকেন্ড, রুবেন্টি থার্ড, নিধি অনেক পিছিয়ে পড়ে গেল দুর্ভাগ্যবশত। নিধি আর পাটুয়া টেক সমুদ্র সৈকতে আসতে পারলো না। নিধিকে হেল্প করতে গেল আফসিন রহমান। আনিতা আগাচ্ছে। এই তো আনিতা, নিধি আসছে দেখতে পাচ্ছি। এই তো চলে এসেছে। এই তো নিধি, এই তো নিধি চালাক আছে, চিপা দিয়ে চলে আসছে। এই তো চলে আসলো, কিন্তু আবার থেমে গেছে। নিধি আসতেই পারছে না। দেখা যাক। ওই সাথে কি করতে আছে? তোর ইয়ার পানি ঢুকে গেছে। ওই এত পানি ঢুকে গেছে। কি দেখো তুমি? দিতে দাও পুরা কক্সবাজার লয়ে দেখি আছে বলে দিনা করে। যা কাপড়টা পরিষ্কার হইলো তাইলে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি পাটুয়ার টেকে অবস্থানরত। সুমন আঙ্কেল দেখা যাচ্ছে, এই নীরব আলী, আফসিন রহমান, ছোট রাইড কতটুকু? ছোট রাইড বলতে আমাদের ওয়াল আছে, ওয়ালের বিশ্বাস মারা যাবে। ওয়াল দেখে নেই, ওয়াল কোনটা? ওই ওয়াল বাগানের ওয়ালটা একদম ভিতরে বিশ্বাস মারা যাবে। কত এটা? আমি ছোট রাইড যেটা 150, বড় রাইড 300। ছোট রাইড 50 টাকা পারবেন নি? 60 টাকা, 50 টাকা, 70 টাকা, 100 টাকা রাখবেন। 70 টাকা কত জনে আছে? এদিকে রাইট কেমনে কি অবস্থা? আরে মাশাআল্লাহ, আমার ডাকাইতে খালু আর খালু তুমি কত দিবেন বলেন ভাই আমাদের? আরে বাবা কিরে এখান থেকে তো টান দিন না, টান দিন। দুইটা হিজরার ভিডিও হিজরা না তো এটা পিছকেলে হিজরা এটা বান দিছি। আজকে সারাদিন কক্সবাজারের ইনানি এবং পাটুয়া টেক এর সৌন্দর্য দেখে
আমরা আবার কক্সবাজারের শহরের উদ্দেশ্যে রওনা হলাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। প্রচন্ড বৃষ্টিতে নিজের অবস্থা বেহাল, আনিতার অবস্থাও বেহাল, নিশাতের মামুনের বকা বকির অবস্থা খারাপ। কি কিছু না। এটা নিতে পারো। নীরব আলী আমাদের বিশিষ্ট নীরবদা। ইলহামের জন্য নিতে পারো। আমরা চলে এসেছি কক্সবাজার। এখানে কাচের বোতল কিনেছি। আমরা এক একজন এক এক ভাই তাদের বোনদের উপরে চলছে টর্চার। আমার এই ছিল বিগত 2 রাত 3 দিনের আমাদের কক্সবাজার ট্যুর। মাঝখানে অনেক কিছুই করা হয়েছে, অনেক কিছুই উপভোগ করা হয়েছে, তবে ক্লিপগুলো নেওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।